মূলত আমি কিন্তু এখানে প্রধান অতিথি না। আমি আপনাদের এই চরমনায়ের সন্তান এই বুখারনগর বাজারে ছোটবেলায় অনেক এসেছি, অনেকবার এসেছি। এই বাজারে এই মাঠে খেলাধুলা করেছি, এইখানে নদী দিয়ে নৌকা দিয়ে বেরিয়েছি। যদিও ছোটবেলার থেকে ঢাকায় বেশি ছিলাম, তারপরে ছোটবেলার কিছু স্মৃতি তো আমাদের মনে পড়ে। তো সেই হিসেবে কারো ভাই, কারো সন্তান, কারো হয়তো চাচা, কারো হয়তো মামা, বিভিন্ন ভাবেই আমাদের সঙ্গে সম্পৃক্ত। এখানে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কিছু নাই, কিন্তু দীর্ঘদিন পরে আমাদের যে বাচ্চু ভাই বলেছেন যে দীর্ঘদিন যাবত আমরা একসাথে এতগুলো মানুষ, আওয়ামী লীগের বাইরে কোনো জায়গায় একসাথে এতগুলো মানুষ বসার মতো অবস্থা কিন্তু ছিল না। 20 জন 50 জন মানুষ যদি একসাথে হইতো তাহলে তাদেরকে বলা হতো যে গোপন বৈঠক করতেছে, এটা করে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেওয়া হতো। আজকে অনেকদিন পরে আমরা এই ধরনের একটি সমাবেশে একসাথে আমরা আসছি, কথা বলতে পারছি, কথা শুনতে পারছি। এটার জন্য আসলেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা ব্যানারে দেখেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজকে এই 19শে জানুয়ারি 1936 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন একজন নিয়ামত বর্তিকা হিসেবে পাঠিয়েছিলেন। কারণ আপনি দেখেন, যখনই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে, বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হয়েছে, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলোকবর্তিকা হিসেবে সামনে এগিয়েছে। আপনারা এখানে মুরব্বীরাও আছেন, তারা বলতে পারবেন যে স্বাধীনতার আগে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, জনমত, সারা বাংলাদেশ স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিভিন্নভাবে মানুষ কিন্তু জনমত তৈরি করেছিল স্বাধীনতা সংগ্রামের জন্য। যখন 25শে মার্চ 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেই সময় ওই আন্দোলনে যিনি নেতৃত্ব দানকারী ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগ সাজস করে তিনি বললেন যে আমার তো এখানে থাকলে তোমাদের বিরুদ্ধে কথা বলতেই হবে, অতএব তোমরা আমাকে গ্রেফতার করো। এই গ্রেফতারের নাটক করে তিনি যে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন, তাহলে এই যে সারা বছর এত রক্তক্ষয়ী যে সংগ্রাম, মানুষের স্বাধীনতার সংগ্রাম যে ডাক দিলেন, সেই মানুষের স্বাধীনতার সংগ্রাম সফল হতো না যদি সেই সময় ওই যে একজন ছোট্ট চাকরি করা মেজর জিয়াউর রহমান সাহেব, তিনি যদি সেই দিন কালুর বেতারের, চট্টগ্রামের কালুর ঘাটের বেতার থেকে যদি স্বাধীনতার ঘোষণা না করতেন, তাহলে এই মানুষগুলির কোনো কিছুই করণীয় ছিল না। এই মানুষ তখন জানতো না যে শেখ মুজিবুর রহমান গ্রেফতার হয়েছে, এখন তাদের করণীয় কি। সংকটকালে মানুষকে নেতৃত্ব নির্দেশনা দেওয়ার কেউ ছিল না। সেই সময় জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, সংকট থেকে উদ্ধার করে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সিপাহী জনতার আবদার, ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি সেদিন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফলে কি হয়েছিল আপনাদের মনে আছে? 150 টাকা 200 টাকা ছিল লবণের কেজি, মনে আছে আপনাদের কারো কারো? মানুষের খাবার কিনে খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। মাত্র 3 মাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে মানুষের সমস্ত খাবারের মূল্য নিয়ন্ত্রণ করে, মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের যে ক্ষমতার মধ্যে নিয়ে এসেছিলেন, সমস্ত কিছুর দাম কমিয়ে দিয়েছিলেন। যেই চালের কেজি ছিল ওই আমলে 40 টাকা 50 টাকা, সেই চালের কেজি উনি 5-6 টাকা, আমি শুনেছি 4 টাকা ছিল। অর্থাৎ জিয়াউর রহমানের দেশপ্রেম, জিয়াউর রহমানের গণতন্ত্র প্রেম,
জিয়াউর রহমানের সততা, জিয়াউর রহমানের সাহসিকতার কাছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বারবার পরাজিত হয়েছেন। যেখানেই শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল হয়েছেন। সেই কারণে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল 1981 সালের 17 মে বাংলাদেশে এসেছিল। জিয়াউর রহমান সাহেব তাকে আসার পরে তাকে প্লট দিয়ে তাকে থাকার ব্যবস্থা করেছিলেন। আর শেখ হাসিনা মাত্র 19 দিনের মাথায় জিয়াউর রহমান দেশে ফেরার 1971 সালের 17 মে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন এবং জিয়াউর রহমানের কাছে আবেদন করে তাদের রাজনৈতিক দল এই আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির পুনর্জন্মদাতা হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আওয়ামী লীগের রাজনীতির পুনর্জন্মদাতা না, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল যে শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান সাহেব আসার পরে সকল রাজনৈতিক দল, আজকে যে জামাত ইসলাম, এই যে আপনার ইসলামী রাজনীতি, এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে রাজনীতি, কোন ধর্মীয় রাজনীতি তো দূরের কথা, ধর্মীয় প্রতিষ্ঠানও শেখ মুজিবুর রহমানের আমলে চালানোর কারো ক্ষমতা ছিল না। ধর্মীয় রাজনীতি এবং সংবিধানে ধর্মের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং সংবিধানের পথে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।